আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল কল অ্যাড ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন সিলেক্ট করব, নিউ ক্যাম্পেইন। এখান থেকে আমরা সেলস সিলেক্ট করব, সেলস, এরপরে কন্টিনিউ করব, কন্টিনিউ এর পরে সার্চ, এরপরে এখানে ফোন কল সিলেক্ট করতে হবে। ফোন কল সিলেক্ট করে আমরা আমাদের ক্লায়েন্টের কান্ট্রি কোড সেট দিব। সাপোজ আমি বাংলাদেশ থেকে রান করছি, এটা আমি দেখানোর জন্য বাংলাদেশ থেকে দেখাই। এখানে আমাদের ফোন নম্বর দিয়ে দিলাম। ফোন নম্বর দেওয়ার পরে এখানে আমাদের ক্যাম্পেইন নেম আমরা দিয়ে দিব। তো আমাদের যেটা আছে এটাই থাক, সেলস সার্চ 11। পরে এখানে আমরা কন্টিনিউ করব, স্টার্ট নিউ। এখান থেকে আমরা বিডিংটা এখান থেকে আমরা কনভার্সন ভ্যালুটা সিলেক্ট করব। বিডিং টাইপটা কনভার্সন ভ্যালু থাকবে। আর সেট এ টার্গেট রিটার্ন, এটা যদি আমাদের আরওএস এর জন্য যে শর্তগুলা থাকে সেগুলো যদি পূরণ হয়, অর্থাৎ আমরা যদি দিই 200%, এখানে দেখেন এখানে কিছু শর্ত দেখাচ্ছে, বিফোর স্টার্টিং দ্য এ টার্গেট আরওএস ওয়েট আনটিল দ্য অ্যাকাউন্ট দ্যাট সেট আপ কনভার্সন ট্র্যাকিং হ্যাজ রিসিভড অ্যাটলিস্ট 15 কনভার্সন ইন দ্য লাস্ট 30 ডেজ। তো আমাদের লাস্ট 30 ডেজে যদি মিনিমাম 15টা যদি কনভার্সন এই ওয়েবসাইট থেকে আসে আগে, সেক্ষেত্রে আমরা শর্তগুলো দিতে পারবো, না হলে দিতে পারবো না। তো এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমাদের আগে এইটার সঙ্গে আগে ট্র্যাকিং করতে হবে, এই গুগল অ্যাকাউন্টের সঙ্গে আমাদের ওয়েবসাইটটাকে লিঙ্ক করাইতে হবে। তারপরে পরবর্তী 30 দিনের মধ্যে যদি মিনিমাম 15টা কনভার্সন থাকে, তো তখন আমরা এটা অ্যাড করতে পারবো। তো আমাদের যেহেতু আমরা এটা যদি আমাদের কাজ ক্লায়েন্টের থাকে, শর্ত পূরণ থাকে, তাহলে আমরা দিব, না হলে আমরা এটা এভাবে রেখে দিব। এরপরে এখান থেকে আমরা লোকেশন সেট করব, সাপোজ দিলাম আমি বাংলাদেশ। পরে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করবো, এটা এমনই থাকবে। এখান থেকে আমরা ডেট সিলেক্ট করব। সাপোজ আমরা 10 দিনের জন্য একটা রান করতে যাচ্ছি, আমরা ডেটটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে অ্যাড শিডিউল, এইটা যেহেতু আমাদের এটা কল অ্যাড, তো আমাদের অ্যাডটা যদি রাত্রেবেলাও শো করে এবং তখন যদি সেখান থেকে নম্বর দেখে যদি আমাকে কেউ কল করে, তো তখন তো রাত্রেবেলা যদি রিসিভ করা সম্ভব না হয়, তাহলে তো আমাদের সেলস আসবে না। এবং কিন্তু গুগল যেহেতু অ্যাড শো করবে, এই কারণে গুগল থেকে অবশ্যই এই কনভার্সনের জন্য টাকা কেটে নেওয়া হবে। তো এর জন্য আমাদের কল শিডিউলটা অবশ্যই দিয়ে দিতে হবে। আমরা যেদিন যেদিন চাচ্ছি, আমি যদি অল ডেজ রাখতে চাই তাও রাখতে পারি, অথবা যদি মনে করি যে আমি সাপোজ মানডে সকাল সকাল 8টা থেকে এদিকে আমি হয়তো চাচ্ছি যে আমার রাত 8টা পর্যন্ত কল চলবে মানডে, এরপরে টুয়েসডে, এটাও আমি চাচ্ছি সকাল একই শিডিউলে চলবে, সকাল 8টা থেকে আচ্ছা সন্ধ্যা 6টা, অথবা আমি সেম টাইম রাখি। তো এইভাবে আমরা চাইলে আমরা শিডিউল ফিক্সড করে দিতে পারবো কখন কখন কল আসবে। আর আমরা যেটা এখানে শিডিউলের মধ্যে রাখবো না যেদিন, তার মানে ওই দিন আমাদের কল আসবে না। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এই যে ডেটগুলা, সরি, আমরা এখানে যে টাইমটা লিখতেছি অবশ্যই এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা হাতে লেখা যাবে না, হাতে লিখলে কিন্তু আমাদের একটা রান হবে না। আর আরেকটা বিষয়, আমরা এখানে শুরুতেই যে ফোন নম্বরটা দিয়েছি, এটা অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গে ভেরিফাই থাকতে হবে। ওয়েবসাইটে আমাদের এই নাম্বারটা অ্যাড থাকতে হবে এবং এটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, তা না হলে কিন্তু আমাদের এই অ্যাডটা রান হবে না। তারপর আমরা মোড সেটিংসে যাব। মোড সেটিংসে থেকে এগুলা যেমন আছে এমনই থাকবে। পর নেক্সটে ক্লিক করব। তো এইখানে আমাদের একটা ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। তো সাপোজ আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্ক এইটা, আমরা এইটাই দিয়ে দিব। তো এখানে আপনারা আপনাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক সেটা দিবেন। এখন দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে গেট কিওয়ার্ড সাজেশন দিলে
এখানে অনেক সাজেস্ট করবে, অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে। আর যদি না হয় আমরা নর্মালি গেট কিওয়ার্ড সাজেশন দিব না, আমরা এখান থেকে আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব আগে থেকে সেই কিওয়ার্ডগুলো দিব। তো আমি জাস্ট দেখানোর জন্য গেট কিওয়ার্ড সাজেশনটাই দিচ্ছি। তো এখানে অবশ্যই আমরা কোন টাইপের ব্রড ম্যাচ না ফ্রেজ ম্যাচ না এক্সাক্ট ম্যাচ, কোন টাইপের কিওয়ার্ড ইউজ করতে যাচ্ছি সেটা আমরা আগে কিওয়ার্ডগুলো রিসার্চ করে এই কিওয়ার্ড টাইপ চেঞ্জ করে এখানে বসাবো। এরপরে এখান থেকে এই দেখেন এই একটা শো করবে কি হবে, কল অ্যাড এইভাবে শো করবে। তো এখানে আমাদের কান্ট্রি, এরপরে ফোন নম্বর। এইখানে আমার এমন দেখাচ্ছে কারণ আমার যে ওয়েবসাইটের সঙ্গে যে ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়েছি ওয়েবসাইটের সঙ্গে আমার যে ফোন নম্বর এটা আসলে ভেরিফাই করা নাই, এই কারণে এটা এমন দেখাচ্ছে। তো যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে নম্বর ভেরিফাই করা থাকবে তো সেই ক্ষেত্রে তখন এমন হবে না। এরপরে এখান থেকে আমরা আমাদের ফাইনাল ইউআরএলটা দিয়ে দিব যে আমরা কোথায় নিয়ে যেতে যাচ্ছি। ফাইনাল ইউআরএলটা আমরা যেটা দিয়েছিলাম ওইটাই কপি করে দিব। এরপরে এখান থেকে আমরা ডিসপ্লে পাথ দিতে পারি। এরপরে আমরা এখান থেকে হেডলাইন দিব, সাপোজ তো আমাদের এখানে হেডলাইনে সবসময় প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। এরপরে এখান থেকে আমরা আরো কিছু হেডলাইন দিব। এখন হেডলাইনগুলো কোথা থেকে দিব এটা আমরা আমাদের যে কোনো আমরা যে ইয়েগুলো করতেছি মানে আমরা আগে থেকে রিসার্চ করে হেডলাইনগুলো সিলেক্ট করে রাখবো, সেখান থেকে আমরা হেডলাইনগুলো দিব। তারপরে এখানে আরো একটা দিতে পারি, ফর মেন। তো এখানে আমরা হেডলাইনটা দিলাম। এরপরে এখানে আমরা ডিসক্রিপশন অ্যাড করব, আমরা দুইটা ডিসক্রিপশন অ্যাড করব। সাপোজ আমরা জাস্ট শুধু দেখানোর জন্য এখান থেকে দুইটা ডিসক্রিপশন যে কোনো দুইটা আমি দিয়ে দিই। তো আমাদের ডেসক্রিপশনে কোনো সিম্বল ইউজ করা যাবে না। তো আর আমাদের ডেসক্রিপশনে আমাদের কোনো সিম্বল ইউজ করতে পারবো না, এবং এখানে আমাদের ম্যাক্সিমাম 90 ক্যারেক্টার আমরা অ্যাড করতে পারবো। এখানে দিয়ে আমরা আমাদের এটা শো করবে কিভাবে, ভিজিট ওয়েবসাইট, আর এখানে কল, সরাসরি এখান থেকে কল অপশন আসবে। তো এরপর আমরা ডান করে দিব। এরপরে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের বাজেট সেট করব। বাজেট মিনিমাম আমরা $50 দিব কল অ্যাডের জন্য, না হলে রেজাল্ট খুব একটা ভালো আসবে না। এখানে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তো কোনো ইরর আছে কিনা সেটা দেখাচ্ছে, ফিক্সড অ্যাড ইউর error you add has issue that will prevent from showing Google search। আচ্ছা, এখানে কিওয়ার্ড রিসার্চের মধ্যে এখানে বিলিংটা আমাদের অ্যাড করা নাই, আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই, কারণ এটা দেখাচ্ছে। আর কিওয়ার্ড রিসার্চের মধ্যে এখানে বিজনেস একটা নেম দিতে হবে এটার ক্ষেত্রে। তো বিজনেস নেম আমরা এটাই দিয়ে দিই, আমাদের যে বিজনেস নেমটা থাকবে। সাপোজ এটা দিয়ে দিলাম। আমাদের যে আমাদের বিজনেস নেমটা এখানে অ্যাড করতে হবে। এবার দেখি কি শো করে। এখন নেক্সটে ক্লিক করব। এখন দেখেন এখানে কিওয়ার্ড থেকে যে লাল রেড কালারটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে, এটা নেই। এখন জাস্ট রিভিউ এর মধ্যে এখানে টু স্টার্ট রানিং ইউর অ্যাডস এন্টার ইউর বিলিং ইনফরমেশন। তো আমাদের অ্যাকাউন্টে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই। যখন আমরা অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করব তখন অটোমেটিক্যালি আমাদের এই এই নোটিফিকেশনটা হাইড হয়ে যাবে। এখন জাস্ট আমরা এখান থেকে পাবলিশ করলেই আমাদের অ্যাডটা ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।